ওয়েলকাম টু স্টাডি রুম। আজ ইডব্লিউএস নিয়ে কথা বলবো। আজকের এই ভিডিওতে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে 10,255টি পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে, সেখানে ইডব্লিউএস এর ভ্যাকেন্সি কিন্তু আছে। তো সেখানে আমাদের একটি ভিউয়ার্স আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে দাদা, ওয়েস্ট বেঙ্গলে ইডব্লিউএস সার্টিফিকেট সম্বন্ধে যে আপডেট দেওয়া আছে এখানে নোটিফিকেশনে, সেটা যদি একটু বুঝিয়ে বলো তাহলে ভালো হয়। মানে কারা কারা ইডব্লিউএস আবেদন করতে পারবে, ইডব্লিউএস সার্টিফিকেট ফাইনান্সিয়াল ইয়ার কোনটি, ভ্যালিড ইয়ার কোনটি, সমস্ত কিছু যদি দেখিয়ে দাও তাহলে একটু ভালো হয়। তো আগে সেই জন্য আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। তো অ্যাট ফার্স্ট ভিডিও শুরু করে তোমাদের একটা ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো এখানে যে অফিসিয়াল নোটিফিকেশন তোমরা ডাউনলোড করে নেবে সবাই কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটা পড়বে একবার। পড়ার পর তোমরা এখানে দেখতে পারো যে ভ্যাকেন্সি যেখানে দেওয়া যাচ্ছে 10,255টি, এখানেই কিন্তু একটি আপডেট দেওয়া আছে তোমাদের ইডব্লিউএস সার্টিফিকেট সম্বন্ধে। তো প্রথমে দেখতে পারো, ইন টার্মস অফ মেমোরেন্ডাম নাম্বার এত ডেট 18/5/2023 অফ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এই যে ইকোনমিক্যাল উইকার সেকশন সম্বন্ধে এই মেমোরেন্ডাম নম্বর এখানে 18/5/2023 এই আপডেটটি কিন্তু এখানে দেওয়া আছে। এই ডিপার্টমেন্ট হলো ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে। এখানে কি বলছে, দ্য ক্যান্ডিডেট ফ্রম ইকোনমিক্যাল উইকার সেকশন ইডব্লিউএস if shortlisted for interview must be possess income and assets certificate issued by the competent authority। অর্থাৎ এটার মানে হলো যারা এই ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হবে তাদেরকে এখানে ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ যে অথরিটি প্রোভাইড করতে পারে সেই অথরিটির থ্রু তোমাদেরকে এই ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট ইডব্লিউএস সার্টিফিকেট তোমাদের হতে হবে। এবং এই ইডব্লিউএস সার্টিফিকেটটা কখন চেক করা হবে? এই ইডব্লিউএস সার্টিফিকেটটা তোমাদের চেক করা হবে তোমাদের যখন ইন্টারভিউ হবে, অর্থাৎ ভাইভা হবে 15 নাম্বার, সেটা তখন কিন্তু এই ইনকাম সার্টিফিকেটটা তোমাদের চেক করা হবে। দেন তারপর একটি কথা তোমরা ভালো করে দেখো, ভ্যালিড ফর দ্য ইয়ার 2023-24 অর অনওয়ার্ড। অর্থাৎ তোমাদের একটি সার্টিফিকেট আমি দেখাবো যেখানে ভ্যালিড ইয়ার কি, এখন ফাইন্যান্সিয়াল ইয়ার কি, সেটা আমি তোমাদেরকে দেখাবো সার্টিফিকেট একটা এক্সাম্পল থ্রু। তো এটা দেখতে পারো তোমাদের বলছে ভ্যালিড ইয়ার, অর্থাৎ তোমাদের যে ইডব্লিউএস সার্টিফিকেটের ভ্যালিড ইয়ার সেটা 2023-24 অথবা তারপরে, অর্থাৎ 24-25 হতে হবে। 2023-24 বা 2024-25 হতে হবে। এর আগের সার্টিফিকেট কোনোভাবে কিন্তু এর অ্যাকসেপ্ট করবে না। এখানে কিন্তু সেটাই বলা আছে। দেখো, ভ্যালিড ইয়ার 2023-24 অর অনওয়ার্ডস মানে তার পরবর্তীতে। দেন এখানে কি বলছে, ইস্যু ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-23 অর অনওয়ার্ড। অর্থাৎ এখানে ভ্যালিড ইয়ার একটি আলাদা আছে সার্টিফিকেটে এবং ইকোনমিক্যাল ইয়ার একটি আলাদা, ফাইন্যান্সিয়াল ইয়ার একটি আলাদা আছে। তো ফাইন্যান্সিয়াল ইয়ার কিন্তু 2022-23 অথবা 2023-24 তোমাদের হতে হবে। অর্থাৎ 2021-22 যাদের সার্টিফিকেট আছে তাদের কিন্তু এই সার্টিফিকেটটা অ্যাকসেপ্ট হবে না। তোমাদের সার্টিফিকেটে ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-23 অথবা 2023-24 তোমাদের হতে হবে। অনেকজনের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইয়ার কি বলছে, ভ্যালিড ইয়ার কি বলছে। তোমাদেরকে আমি দেখাবো, তোমরা একটু ধৈর্য ধরো, তোমাদেরকে আমি দেখাবো সমস্ত কিছু। আগে তোমাদেরকে নোটিফিকেশনটা দেখিয়ে নিই। তো এখানে দেখো, ডিউরিং চেকিং অফ টার্মিনালস অন দ্য ডেট অফ ইন্টারভিউ। অর্থাৎ কি বললাম যে তোমাদের যে চেকটা কখন করা হবে, তোমাদের যখন ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউতে কিন্তু এখানে চেক করা হবে। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। এই বিষয়ে আর পরবর্তী ভিডিও নিয়ে আসছি।